স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। আসুন দর্শক, আপনাদের প্রশ্নের দিকে অগ্রসর হই। কিছু ভিডিও প্রশ্ন রয়েছে আমাদের কাছে। জি, ভিডিও প্রশ্ন চালিয়ে দিন। আমার প্রশ্ন হলো, স্বপ্নের মধ্যে কূপ থেকে পানি উঠাতে দেখা কেমন? জাযাকাল্লাহু খাইরা। স্বপ্নে কূপ থেকে পানি উঠানো ভালো। যদি কোনো সমস্যায় থাকেন তাহলে আল্লাহ পাক সহজ ব্যবস্থা করে দিবেন এবং এতে উপকৃত হওয়ার, প্রফিট হওয়ার, সহজ ব্যবস্থা হওয়ার ইঙ্গিত ও লক্ষণ। আর যদি কোনো অসুস্থ ব্যক্তি দেখে তাহলে আল্লাহ পাক তাকে আরোগ্য দান করবেন। কূপ থেকে পানি বের করা বা ওঠানো এটি ভালো ইঙ্গিত। ঠিক আছে। আরও কিছু মেসেজ রয়েছে। বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি স্বপ্নে দেখেছি যে গাউসে পাকের কাসিদা শরীফ পাঠ করছি এবং তার কাছে সাহায্য চাইছি। স্বপ্নে এমনটি দেখেছি, এটির ব্যাখ্যা প্রদান করে দিন। এটি গাউসে পাকের সাথে ভালোবাসার লক্ষণ। আউলিয়ায়ে কেরামদের জিয়ারত করা, আউলিয়ায়ে কেরামদের মাজার শরীফের জিয়ারত করা বা আউলিয়ায়ে কেরামদের সাথে যে কোনোভাবে নিজের সম্পর্ক প্রকাশ করা এটি বরকতের মাধ্যম ও সৌভাগ্যের বিষয়। কিন্তু যিনি এই স্বপ্নটি দেখেছেন, হতে পারে সে গাউসে পাককে ভালোবাসেন বা হতে পারে তিনি তার সিলসিলার মুরিদ। তো অনুরূপ এটি ভালোবাসা ও সহানুভূতি এবং গাউসে পাকের বরকত প্রাপ্তির লক্ষণ ও ইঙ্গিত হয়ে থাকে। জি, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির ফয়েজ বরকত দান করুন এবং তার সদকায় আল্লাহ আমাদেরকেও দিনের যত কাজসমূহ রয়েছে সে অনুযায়ী আমাদেরকেও কিছু দিনের কাজে নিজের সময়কে ব্যয় করার শিখার সৌভাগ্য দান করুক। আরও একটি প্রশ্ন যুক্ত করি। বলছেন, আমার নাম আলী শাহজাদ আত্তারি, আমি ইকবালনগর থেকে বলছি। প্রশ্ন হলো, যদি কেউ স্বপ্নে দেখে সে কাবা শরীফের দরজা দিয়ে প্রবেশ করছে, বাকি সমস্ত লোক তাওয়াফে ব্যস্ত রয়েছে এবং সে একা কাবা শরীফে প্রবেশ করছে, এর কি ব্যাখ্যা হতে পারে? এই স্বপ্নটি খুবই সুন্দর সুবহানাল্লাহ। এবং খুবই কম দেখতে পাওয়া যায়, কিন্তু যাই হোক, কিছু লোকজনেরই এই জিয়ারতের সৌভাগ্য হয়। এটি শান্তির আলামত। যদি কোনো ভয় লিপ্ত ছিল তাহলে আল্লাহ পাক সেই ভয় থেকে পরিত্রাণ দান করবেন। যদি কোনো রোগী দেখে তা থেকে আরোগ্য লাভ করবে সুবহানাল্লাহ। এবং সম্মান ও পদমর্যাদা বৃদ্ধির কারণও এটি যদি কোনো উচ্চ পদস্থ ব্যক্তি হয়ে থাকে, সঠিক, তো তার জন্য এটি সম্মান ও পদমর্যাদার বৃদ্ধির লক্ষণ। ঠিক আছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর স্বপ্ন। আরও একজন প্রশ্নকর্তা জিজ্ঞাসা করেছেন, স্বপ্নে নিজেকে রান্নাকৃত মাছ আহার করতে দেখা কেমন এবং এটির ব্যাখ্যা কি হতে পারে? বিবাহিতদের জন্য বা যদি কারো বাচ্চা হওয়ার কথা চলছে তাহলে মেয়ে সন্তানের নিয়ামত প্রাপ্তির আলামত হয়ে থাকে। আর যদি এমনটা না হয় তাহলে যাই হোক, এটি লাভবান হওয়ার, রিজিকের মধ্যে বরকতের এবং কোনো ভালো সংবাদ শোনার ইঙ্গিত হয়ে ঠিক আছে। থাকে। মাছ রান্নাকৃত হোক বা কাঁচা হোক, সেটি পাওয়া বা সেটি ক্রয় করা বা সেটি আহার করতে নিজেকে দেখা, এটি ভালো লক্ষণ ও ভালো স্বপ্ন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। আসুন কিছু অডিও কল রয়েছে, সেটি অনুষ্ঠানে যুক্ত করি। জি, কল শোনান। আমার নাম শাহবাজ আলী। আমি প্রায় স্বপ্নে কখনো আগুন দেখতে পাই, কখনো তুফান দেখতে পাই। এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে? দয়া করে দিক নির্দেশনা দিন। জি, পরবর্তী কল শোনান। আমার নাম মোহাম্মদ দানিয়াল। আপনার কাছে আমার প্রশ্ন হলো, যদি কেউ স্বপ্নের মধ্যে অনেক বেশি টাকা ও অলংকার ইত্যাদি দেখে, অর্থাৎ বারবার এই রকমের স্বপ্ন দেখে, কখনো গোল্ডেন দেখলো, কখনো টাকা, নিজের লাখ টাকার সম্পত্তি দেখেছে, এটির ব্যাখ্যা কী হবে? উত্তর প্রদান করে দিন। চলুন আরও একটি কল দিন। আমি আমার প্রায় স্বপ্নে দেখে থাকি আমাকে অনেক বেশি তৃষ্ণা লাগে। আমি পানি পান করি, পানি পাওয়ার পর পানি পান করি, কিন্তু তৃষ্ণা মিটছে না, গলাও শুকিয়ে যায়, তৃষ্ণা মিটে না। অনেকবার পানি পান করি কিন্তু তৃষ্ণা মিটে না। তো আমার প্রশ্ন হলো, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? দয়া করে দিক নির্দেশনা প্রদান করুন। জি, আপনাদের ব্যাখ্যাসমূহকে অনুষ্ঠানে যুক্ত করি। প্রথম প্রশ্নকর্তা, প্রায় স্বপ্নে তুফান এবং আগুন দেখেন, এর কি ব্যাখ্যা হবে? বিপদের ইঙ্গিত রয়েছে এবং হতে পারে জ্বরে আক্রান্ত হবেন। ঠিক আছে।
তো এমন জিনিসসমূহ থেকে বেঁচে থাকুন যা জ্বরের কারণ হতে পারে, এবং আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করুন, কিছু সৎকাও করুন, কেননা তুফান, ঝড় হওয়া, ভূমিকম্প দেখা এগুলো বিপদের লক্ষণও হয়ে থাকে। তো আল্লাহর দরবারে দোয়াও করুন এবং বাহ্যিক বিষয়াদির দিকেও লক্ষ্য রাখুন, যদি কোনো বিপদ থাকে তা থেকে বাঁচতে পারেন। কখনো এমনটা হয়ে থাকে যে মৌসুমের পরিবর্তন হচ্ছে, বিভিন্ন পরিস্থিতি থাকে, তো এই সম্বন্ধে কিছু ইরশাদ করুন। জি, মনে করুন এটি আমাদের এখানকারও একটি সমস্যা। আমি এমন একটি দেশে সময় অতিবাহিত করেছি যেখানে অনেক মৌসুম পরিবর্তন হয়েছে কিন্তু কোনো অসুস্থতা আসেনি, সঠিক। এবং আমি মানসিক দিক থেকে প্রস্তুত ছিলাম যে মৌসুম পরিবর্তন হচ্ছে, তো একবার হলে সবাইকে অসুস্থ হতে হবে, কিন্তু কেউ অসুস্থ হয়নি। আমি বললাম, আরে ভাই এটা কি হলো, সবাই তো ঠিক আছে। তো এমনটা মৌসুমের পরিবর্তনের কারণেও হয়ে থাকে, কিন্তু আমাদের এখানে আরও কিছু সমস্যা রয়েছে। শুধুমাত্র মৌসুম নয়, অনেক বেশি প্লোশনও রয়েছে, এবং এখন থেকে মনে কুয়াশার ভয় সৃষ্টি হওয়া শুরু হয়ে গিয়েছে। যখন ঠান্ডা আসবে তখন সমস্যা হবে, এবং আরও কিছু কারণ থাকে, যেমন এখন আল্লাহ পাক নিরাপদ রাখুন। এখন বিশেষ করে আমাদের এখানে গত কয়েকদিনে যে জ্বর ভাইরাল ছিল, এখনও ভাইরাস, অনেকটাই জি, জি। অবশিষ্ট রয়েছে। তো সেটির কারণ হচ্ছে মশা, এবং মশার কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়া। তো অনেকগুলো জিনিস রয়েছে, নিজে যতটুকু পারেন পরিবেশকে পরিষ্কার রাখার চেষ্টা করুন। যতটুকু আমাদের দায়িত্ব রয়েছে কমপক্ষে সেটি তো করি। বাকি কিছু জিনিস স্বাভাবিক, সম্পূর্ণভাবে সেটির আপনার হাতে না আমার হাতে। সবাই একত্রে সেটিকে সম্পূর্ণ কমিউনিটি, সম্পূর্ণ সোসাইটি মিলে শুধু সরকারের কার্যকারিতা দেখে, তো তার পূর্বে আমরা দোয়া করতে পারি আল্লাহ পাক উত্তম ব্যবস্থা করে দিক। তবু আমিন। বাহ্যিক যত কারণসমূহ রয়েছে সেটির উপর অবশ্যই লক্ষ্য করা উচিত, এবং আল্লাহ পাকের দরবারে দোয়াও করতে থাকা উচিত। চলুন আল্লাহ পাক সমস্ত উম্মতে মুসলিমাকে প্রত্যেক রকমের রোগ থেকে, আসমান জমিনের সমস্ত বিপদসমূহ থেকে নিরাপত্তা দান করুন। পরবর্তী কলার ছিলেন আমাদের। স্বপ্নে টাকা দেখেন, অলংকার দেখেন, নিজের অনেকগুলো ধন সম্পদ দেখেন। এর মধ্যে বিভিন্ন জিনিসের বিভিন্ন ব্যাখ্যা করা হয়ে থাকে, কিন্তু তিনি যেভাবে উল্লেখ করেছেন তো সেটি মনে হচ্ছে যে হয়তো বেচারা সমস্যায় রয়েছে। আর যখন বান্দার প্রয়োজন হয় তো স্বাভাবিক টেনশন করে, চিন্তা ভাবনা করে যে আমার কাছে যদি ধন সম্পদ হতো, স্বর্ণ হতো, রূপা হতো, যা যা তিনি উল্লেখ করেছেন। তো সাধারণ পরিস্থিতির সাথে সম্পর্কিত মানে এটির কোনো বিশেষ ব্যাখ্যা হয় না। আসলে যদি কোনো সমস্যার মধ্যে রয়েছে তাহলে আল্লাহ পাকের দরবারে অবশ্যই দোয়া করুন। অলংকার সম্বন্ধে এটি পুরুষের ক্ষেত্রে ভালো নয়, অতএব যদি মহিলা অলংকার দেখে তাহলে তার ক্ষেত্রে এটির ব্যাখ্যা ভালো, উত্তম বয়ান করা হয়ে থাকে। জি, চলুন আমাদের পরবর্তী প্রশ্নকর্তা ছিলেন, জিজ্ঞাসা করছিলেন যে তৃষ্ণা লেগেছে, বারবার পানীয় পান করছি কিন্তু তৃষ্ণা মিটে না। বিপদের ইঙ্গিত রয়েছে, হতে পারে কোনো রোগে বা কোনো বিপদের সম্মুখীন হবেন। আল্লাহ পাকের দরবারের নিরাপত্তার জন্য দোয়া করুন। আল্লাহ পাক করুণাময় ব্যবস্থা করে দিক, বিপদ থেকে নিরাপদে রাখুক। কিছু মেসেজও রয়েছে, সেগুলো অনুষ্ঠানে যুক্ত করি। জিজ্ঞাসা করছেন যে স্বপ্নে নিজেকে কাঁচা গোশত রান্না করতে দেখা কেমন? মাংসটি যদি হালাল প্রাণীর হয় এবং সেটি বানাচ্ছে মানে রান্না করছে, তো এটি রিজিকের মধ্যে বরকতের ইঙ্গিত, ইতিবাচক। আল্লাহর শুকরিয়া আদায় করুন। চলুন পরবর্তী প্রশ্ন অন্তর্ভুক্ত করি। বলছেন যে আমার মা স্বপ্নে দেখেছেন সবাই হজ করতে গিয়েছে এবং সেখানে সবাই মৃত্যুবরণ করি, এর কি ব্যাখ্যা হতে পারে? নিজেকে হজ করতে দেখা, মাশাআল্লাহ, এটি খুবই সৌভাগ্যের বিষয় এবং খুবই দুর্দান্ত একটি বিষয়, এবং সাধারণত প্রায় প্রতিটি মুসলমানের অন্তরে হজ করার আকাঙ্ক্ষা অধিকাংশেরই থাকে। তো নিজেকে নিজে হজের জন্য যেতে দেখা এটি ইতিবাচক, এবং বাস্তবেও আল্লাহ পাক হজের সৌভাগ্য দান করবেন, এবং সেখানে মৃত্যুবরণ করা তো বেশিরভাগ মানুষেরাই তো এটিকে সৌভাগ্যই মনে করে। সুবহানাল্লাহ। সেখানে মৃত্যুবরণ করা, দাফন হওয়ার যে ফজিলতসমূহ রয়েছে, সেটি মক্কা হোক বা মদিনা হোক, মদিনা হলে মাশাআল্লাহ বাকি শরীফ রয়েছে, কতই না ভালো, কিন্তু মক্কা শরীফে মৃত্যুবরণ করা এটিও একটি সৌভাগ্যের বিষয়। তো এটিকে আমরা ইতিবাচকই বলবো, এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক বাস্তবেও মক্কা দেখার সৌভাগ্য দান করেন ও হজের সৌভাগ্য দান করে। আরও একটি প্রশ্ন যুক্ত করি। বলছেন যে ইসলামী বোন জিজ্ঞাসা করেছেন যে আমি দেখেছি কোনো মহিলা আমার
কাপড় পরিধান করেছে। আমি তাকে জিজ্ঞাসা করি যে আমার কাপড় কোথায় থেকে পেয়েছো, তো সে বলে তোমার স্বামী দিয়েছে। এর কি ব্যাখ্যা হতে পারে? ডিটেলস প্রয়োজন। তাদের দুজনের পরস্পরের কী সম্পর্ক রয়েছে। এখন সেই মহিলাটি তার স্বামীর বোনও হতে পারে, বা মহিলাটি স্বপ্নদ্রষ্টার বোনও হতে পারে, মহিলাটি অন্য কোনো মহিলাও হতে পারে, এবং কাপড়ের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। কিন্তু যেহেতু এটি অস্পষ্ট এবং ফ্যামিলি ম্যাটারের সাথে সম্পর্কিত, তো কিছু ডিটেলস থাকলেই তাহলেই কিছু বলা যাবে। এবং কখনো দেখুন, আমরা ক্ষমা চেয়ে নিই, আর সেটির কারণ হলো যতক্ষণ পর্যন্ত স্বপ্নের কোনো অর্থ বোঝা না যায় বা তার জন্য যে মৌলিক জিনিসগুলো প্রয়োজন সেটি না থাকলে তাহলে ব্যাখ্যা বয়ান করা যায় না। অনুমান করে বয়ান করাও উচিত নয়, এটি নিষেধ। এবং যখন কনফিডেন্স থাকবে না যে এটি পরিপূর্ণ স্বপ্ন, তো সেটির ব্যাখ্যা বয়ান করাটাই নিষেধ। তো আমাদের সমস্যা তো থাকেই। সুতরাং আপনারা যখন কল করবেন তখন চেষ্টা করুন, যেমন এই যিনি মেসেজটি করেছেন, তো যদি ডিটেলসের সাথে থাকে তাহলে এটি বেশি ভালো হয়। যখনই স্বপ্ন বয়ান করবেন তো যতটুকু সম্ভব এবং ভালোভাবে স্মরণে থাকবে। স্বপ্নের মধ্যেও কোনো অনুমান করবেন না যে আমি এটির ডিটেলস বয়ান করে দিই এবং স্মরণে নেই, ফলে নিজের পক্ষ হতে সেটিতে অ্যাড করে দিব, তো এটিও সঠিক নয়। যদি সত্যি আপনার স্মরণে আছে এবং কনফিডেন্স আছে, তো ম্যাক্সিমাম সেটির তথ্যসমূহ আমাদেরকে পাঠাবেন যেন আমাদের জন্য ব্যাখ্যা করা বেশি সহজ হয়ে যায়। চলুন কিছু অডিও কল রয়েছে, সেগুলো অনুষ্ঠানে যুক্ত করি। জি, কল দিন। আমার স্ত্রী স্বপ্নে পরিষ্কার পানি দেখতে পায়, এই সম্বন্ধে জানার ছিল। পরিষ্কার পানির স্বপ্ন। পরবর্তী কল। আমার প্রশ্ন হলো, আমি আমির আহলে সুন্নতকে স্বপ্নে দেখেছি, তো এটির ব্যাখ্যা কি হবে? জি, ঠিক আছে, নেক্সট কল। আমার মা স্বপ্নে দেখেছেন যে আমার বড় বোন কাফন পরিধান অবস্থায় রয়েছে সকাল 9টা থেকে 10টার সময়, তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? জি, ঠিক আছে। উত্তরসমূহ অনুষ্ঠানে যুক্ত করি। প্রথম প্রশ্নকর্তা জিজ্ঞাসা করেছেন যে আমার স্ত্রী পরিষ্কার পানির স্বপ্ন দেখতে পায়, এর কি ভালো। ব্যাখ্যা হতে পারে? পানি দেখা এবং সেটি যদি পরিষ্কার হয় তাহলে ভালো সংবাদ পাওয়ার লক্ষণ হয়ে থাকে। তো হতে পারে কোনো সুসংবাদ আসতে চলেছে। এই স্বপ্নটি ইতিবাচক এবং এটিরও ইঙ্গিত যে আল্লাহ পাকের রহমতে সেই সংবাদ আপনি পাবেন। এবং যদি আপনার কোনো বিষয় আটকে রয়েছিল বা কোনো চিন্তা ছিল, তো আল্লাহ পাক সহজ ব্যবস্থা করে দিবেন। জি, পরবর্তী কলার ছিলেন, তিনি প্রশ্ন করেছেন যে আমির আহলে সুন্নাতকে স্বপ্নে দেখেছেন। এটি ভালোবাসার লক্ষণ। আল্লাহর নেক বান্দাদের সাথে, আউলিয়াদের সাথে, আমির আহলে সুন্নতের সাথে তার ভালোবাসার আলামত। বান্দা যাকে ভালোবাসে তো তাকেই সাধারণত স্বপ্নে দেখতে পায়। তো আমির আহলে সুন্নত যেমন চান সেরকম আমল করুন, দাওয়াত ইসলামীর দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন, ইনশাআল্লাহ আরও বরকত অর্জন হবে। ইনশাআল্লাহুল করিম। তৃতীয় কলার ছিলেন, তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমার মা সকাল 10-11টার দিকে স্বপ্ন দেখেছেন যে আমার বড় বোন কাফন পরিধান অবস্থায় রয়েছে, এটির ব্যাখ্যা কি হবে বলে দিন। মঙ্গলের জন্য দোয়া করুন, দীর্ঘায়ুর জন্য দোয়া করুন। এটি স্মরণে রাখবেন, আবশ্যক নয় যে যাকে আমরা কাফনে দেখেছি বা যাকে আমরা মৃত অবস্থায় দেখেছি তার মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গিয়েছে, এমনটা নয়। তবুও দোয়া করা উচিত, কিন্তু যাকে দেখেছেন তাকে বলবেন না, অন্যথায় সে অকারণে চিন্তাগ্রস্ত হয়ে যাবে। ঠিক আছে, আরও কিছু মেসেজ সমূহ রয়েছে, সেগুলো অনুষ্ঠানে যুক্ত করি। একজন জিজ্ঞাসা করেছেন যে আমার মা স্বপ্নে দেখেছেন যে আমার নাতনি, তার নাম ফাতেমা, সে কূপে পড়ে গিয়েছে এবং কিছু বাচ্চা পূর্বে থেকে সেখানে মৃত অবস্থায় ছিল। আমার নাম আহমদ এবং এই স্বপ্ন নফলের সময় দেখা গিয়েছে, এর কি ব্যাখ্যা হতে পারে? নফলের সময় কোনটি? নফলের সময় তো অনেকগুলো রয়েছে, হতে পারে তাহাজ্জুদের সময় বা ইশরাক চার্জ, যেটি বেশি পরিচিত, বা আওয়াবিন। কিন্তু আওয়াবিনের পর সাধারণত কেউ ঘুমায় না। নরমালি। যাই হোক, যে কোনো সময়। তো বাহ্যিক বিষয়াদিগুলোর দিকে লক্ষ্য করুন। কখনো আমাদের বাসায় ছোট বাচ্চারা থাকে এবং তাদেরকে নিয়ে যা যা সতর্কতা অবলম্বন করা তা লোকেরা করে না। তো কখনো এই ধরনের স্বপ্ন আমাদেরকে সতর্কতামূলকভাবেও দেখানো হয়। যদি আপনার বাসায়, অর্থাৎ যিনি স্বপ্নদ্রষ্টা, আসলে তার ছোট বাচ্চা রয়েছে যে কোথাও পড়ে যেতে পারে বা তারা আরও অন্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বাসা বা বাইরে যাওয়া আসার ক্ষেত্রে, যেমন ঘরের মধ্যে, আমাদের শহর এলাকায় ট্যাঙ্ক ইত্যাদি থাকে, গ্রাম ইত্যাদির বিষয় কিছুটা ভিন্ন হয়ে থাকে। তো আপনি যেখানেই থাকেন, যদি ছোট বাচ্চা থাকে তাহলে তার জন্য নিরাপত্তার যে পদক্ষেপ রয়েছে অবশ্যই অবলম্বন করুন। এটি আল্লাহ পাকের একটি নিয়ামত যে কখনো স্বপ্নের দ্বারা আমাদের ভবিষ্যতে সংঘটিত কোনো ক্ষতির সম্বন্ধে ইন্ডিকেট করা হয়ে থাকে, যেন আমরা তা থেকে বিফোর টাইম নিজেকে ক্ষতি থেকে নিরাপদ রাখতে সফল হতে পারি।
এবং আল্লাহর রাস্তায় কিছু সৎকা করুন। ইনশাল্লাহ এর মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে। আসাদ ভাই, বাচ্চাদের ক্ষেত্রে তো আমাদের বেশি সতর্ক থাকা উচিত, বিশেষ করে এই ধরনের বিষয়ের মধ্যে। আমরা অনেক রকমের ঘটনা দেখে থাকি এবং আমাদের এমন অনেক নিকটাত্মীয় রয়েছে যাদের অসতর্কতার কারণে বাচ্চা পানির ট্যাঙ্কে পড়ে যায়, তারা বুঝতেও পারে না। আমার পরিচিত একজন রয়েছে, তার একটি ছোট মেয়ে ছিল 3 বা 4 বছরের। ওয়াশরুমের টব বা বালতিগুলো পানি ভর্তি থাকে, তো সে ওয়াশরুমে গেল, অতপর সে পানি নিচ্ছিল বা কোনো কিছু করছিল, তার মাথা সেখানে ঢুকে যায় এবং সে ছোট ছিল, নাড়াচাড়াও করতে পারে না। এখন সবাই এলান করাচ্ছে, খুঁজছে, তারপরও পাচ্ছে না। অতপর যখন কেউ ওয়াশরুমে গিয়ে দেখলো, তখন সে ওই অবস্থায় সেখানে ডুবে রয়েছে এবং মারা গিয়েছে। কিছু মিনিট লাগে, কয়েক মিনিট লাগে। এই ধরনের অসতর্কতা হয়ে আল্লাহ থাকে। পাক নিরাপদ রাখুক। আমিন। এবং আমি এমন কয়েকজনকে জানি যারা পানি ভর্তি বালতি তো দূরের কথা, খালি বালতিও বাইরে রাখে না। কেননা খালি বালতিও ক্ষতিকর, যেহেতু বাচ্চার চেয়ে সেটির ওজন বেশি। তো সেটিও যদি উল্টো হয়ে যায় তাহলে বিপদ হতে পারে। এবং পানি ভর্তি বালতি বা অর্ধেক বালতি পানি রাখা ঠিক না। আমাদের মাদানী চ্যানেলের 2টি ঘটনা আমার স্মরণে আসছে। একটি বাচ্চার ট্যাঙ্কে পড়ে গিয়েছিল, আরেকজন বাচ্চা বালতিতে এমপ্লয় ছিল। তো এমনটা হয়ে যায় এবং আমরা সংবাদ পেয়েও থাকি। এবং শুধুমাত্র এটিই নয়, বরং আমার পরিচিত একজন রয়েছে, আমার ভালো লেগেছে, তাই দর্শকদের সাথেও শেয়ার করছি যে তার বাচ্চা যখন ছোট ছিল, উদাহরণস্বরূপ 4, 5, 7 বছরের বাচ্চার একটু বেশি দুষ্টু হয়ে থাকে, স্বাভাবিক তারা ম্যাচুর হয় না। তো যখন তারা বাচ্চাদেরকে বাসায় একা ছেড়ে কোথাও যেত, তো তারা সিজার অর্থাৎ কেচি, নাইফ অর্থাৎ ছুরি, এই ধরনের যন্ত্র ইত্যাদি তারা লুকিয়ে রেখে যেতেন। খুব ভালো কথা। আমি শোনার পর খুবই ভালো ফিল করলাম। কতই না ভালো অভ্যাস যে আমরা বাসায় নেই, তারা তো বাচ্চা যে কোনো দুষ্টামি করতে পারে। আচ্ছা, বাচ্চাদের একটি অভ্যাস রয়েছে যে মা বাবা যে জিনিসটি নিষেধ করেছে সেটাই করে। যখন মা বাবা বাসায় থাকে না, তো তারা ট্রাই করে যে ভাই এবার সুযোগ পেয়েছি। আচ্ছা, আবার পরস্পরে লড়াইও করে এবং খেলাও করে। তো এই ধরনের জিনিসের ক্ষেত্রেও আমাদের নিরাপত্তার পদক্ষেপ অবলম্বন করা উচিত। যেমন কাজ বা এই ধরনের জিনিসসমূহের ক্ষেত্রেও তো বাচ্চারা একা থাকলে বা একা না থাকলেও তবু আয়রন মেশিন এই ধরনের জিনিস রাখবেন না। বাচ্চারা দুষ্টামি করে সেটি নিয়ে আয়রন করা শুরু করে দিবে, এর দ্বারা বিদ্যুৎও লাগতে পারে বা অন্যান্য ক্ষতিও হতে পারে। সুতরাং লক্ষ্য করা উচিত। তো কিভাবে আমরা নিরাপত্তার পদক্ষেপ অবলম্বন করতে পারি? পৃথিবীর মাধ্যমের মুখাপেক্ষী আমাদের মাধ্যমসমূহ অবলম্বন করা উচিত। তো মাধ্যমসমূহ অবলম্বন করুন এবং আল্লাহ পাকের দরবারে দোয়াও করতে থাকুন। অনুরূপ কখনো বাইকের উপর বাচ্চাকে বসিয়ে রেখে, যেমন শপে গিয়েছেন এবং স্ট্যান্ডের উপর বাইক রয়েছে এবং বাচ্চাকে সেটির উপর বসিয়ে রেখে ভিতরে চলে যায় যে আমি এখনই 2 মিনিটে আসছি, এটিও বিপদের কারণ হতে পারে। এমনও হতে পারে বাচ্চারা ডিসব্যালেন্স হলো, এখন তার উপর যদি বাইকটি পড়ে যায় তাহলে ক্ষতিও হতে পারে। এই রকমের ঘটনা আপনি হয়তো শুনতে থাকেন। কিন্তু এমনও হয় যে বরং খালি গাড়িতেও বাচ্চাদেরকে লক করেও কোথাও যাবেন না। গাড়িতে বাচ্চা বসে রয়েছে আর আপনি বলছেন যে আমি লক করে এখনই কিছু জিনিস নিয়ে আসছি, তো এইটিও দুর্ঘটনার কারণ হতে পারে। তো এমন যে কোনো জিনিস হোক, বাচ্চাদের ক্ষেত্রে আমাদের অনেক বেশি সতর্ক থাকা উচিত। আল্লাহ পাক সবাইকে নিরাপত্তা দান করুক এবং আমাদেরকে বিপদের কারণসমূহের দিকেও লক্ষ্য করার তৌফিক দান করুক। আমিন আমিন। আরও একটি মেসেজ রয়েছে, স্বপ্নে সাদা কবুতরকে মুক্ত করতে দেখা, এর ব্যাখ্যা কি ইরশাদ করে দিন। ভালো এবং পারিবারিক বিষয়দের ক্ষেত্রে কল্যাণের ইঙ্গিত। ঠিক আছে। যদি কারো বাসায় কোনো সমস্যা ছিল বা চিন্তাগ্রস্ততা ছিল সঠিক। এবং সে যদি এই ধরনের স্বপ্ন দেখে, তাহলে আল্লাহ পাকের রহমতে এটি তার জন্য ভালো ইঙ্গিত এবং তার পারিবারিক সমস্যাসমূহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কাছে আরও কিছু অডিও কল এসেছে, সেগুলো অনুষ্ঠানে যুক্ত করি। জি, কল শোনান। আমি গতকাল স্বপ্নে দেখেছি চারপাশে শুধু সাপ রয়েছে এবং আমি সেখানে ফেসে যাই, বের হওয়ার মতো কোনো রাস্তাও ছিল না। জি, নেক্সট কল দিন। আমার প্রশ্ন হলো যে আমার মা কিছুদিন পূর্বে স্বপ্নে দেখেছেন যে সে মদিনার জন্য রওনা হচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? জি, পরবর্তী কল দিন। হুজুর, আমার প্রশ্ন হলো, স্বপ্নে সাপ দেখতে পাই এবং তারা আক্রমণ করার পরেও আমার উপর কোনো প্রভাব হয় না, এবং এমনিতেও যখন ঘুমিয়ে পড়ি তো ভয় থাকে যে সাপ আসছে বা যাচ্ছে বা এখনই খাটের উপর উঠবে। জি, ঠিক আছে। সর্বপ্রথম প্রশ্নকর্তা ছিলেন, অনেকগুলো সাপ এবং আক্রমণ করছে, কিন্তু বের হওয়ার তার কোনো রাস্তা নেই আর ক্ষতিও হয় না। শুরুতে এবং শেষেও সাপের সম্পর্ক রয়েছে।
আক্রমণ করা, শত্রু মন্দ ব্যক্তির আক্রমণ করা খারাপ মনোভাব লোকের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত হয়ে থাকে। তো যে সাপ দেখবে, বিচ্ছু দেখবে বা এরকমের যে কোনো জন্তু বা হিংস্র জন্তু দেখবে এবং ক্ষতিগ্রস্ত হবে, তার উচিত প্রথমত সেই জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে যেন আল্লাহ পাক শত্রু থেকে নিরাপদ থাকে, এবং দ্বিতীয়ত নিজের আশেপাশে নিজের পরিবেশ, নিজের এনভায়রনমেন্ট, নিজের সঙ্গ সংস্পর্শের দিকে লক্ষ্য করুন। যদি কোনো মন্দ ব্যক্তি থাকে তাহলে তা থেকে নিজেকে দূরে রাখুন, এবং বিশেষ করে যখন এই ধরনের স্বপ্ন দেখবেন তো আল্লাহর রাস্তায় অবশ্যই কিছু না কিছু সৎকার করুন, তাহলে ইনশাআল্লাহ এর মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে। একজন বাচ্চা বলেছিলেন, আমার মা কিছুদিন পূর্বে স্বপ্নে দেখেছেন সে মদিনা শরীফের জন্য রওনা হচ্ছেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর স্বপ্ন। মক্কার জন্য সফর করা, মদিনার জন্য সফর করা, প্রথমত এটি স্বপ্নদ্রষ্টার সেই পবিত্র স্থানসমূহের সাথে ভালোবাসার দলিল হয়ে থাকে, এবং দ্বিতীয়ত আল্লাহ পাকের রহমতের উপর আশা রাখুন যে বাস্তব ও মদিনা পাকের উপস্থিতির সৌভাগ্য অর্জন হবে। মাধ্যমসমূহের জন্য চেষ্টাও করুন, এবং মদিনা যাওয়ার যা যা মাধ্যম রয়েছে সেগুলো অবলম্বন করুন, সাথে চেষ্টাও করুন, দোয়াও করুন, এবং সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে ইস্তেগাসাও করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অবশ্যই করুণা হবে। আচ্ছা, অনেক সময় মদিনার উপস্থিতির জন্য বেকুলতা তো সবারই হয়, যে মদিনা যাব, আমার ডাক চলে আসুক, এবং তারা অন্যদের সামনে এটি প্রকাশও করে, এবং কখনো কখনো মনেও হয় সে বলতে চাচ্ছে যে আমাকে মদিনা পাঠিয়ে দিন বা এরকমই কিছু। তো এমন লোকদের জন্য কি বলবেন? এমন কোনো ওজিফা বা কোনো উপায় মদিনা শরীফ উপস্থিতির জন্য যদি কিছু ইরশাদ করে দিতেন। লোকদের সামনে প্রকাশ করা এবং লোকদের কাছে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট চাওয়ার তো এটি ঠিক না, এবং এটিকে নিষেধও করা হয়। স্বাভাবিক এটির জন্য কারো কাছে চাওয়ার অনুমতিও নেই, এবং সে চাচ্ছে না কিন্তু তার ভঙ্গি এইরকম যেন সে চাচ্ছে, তবু এটি ঠিক নয় এবং ভদ্র স্বভাবও নয়, এবং এটিকে অ্যাপ্রিসিয়েটও করা যাবে না। তো সবচেয়ে বড় অজিফা হচ্ছে দোয়া। আল্লাহর দরবারে দোয়া করুন, তিনি মুসাব্বিবুল আসবাব। হ্যাঁ, আল্লাহ পাক যদি কারো অন্তরে ঢেলে দেন, আর চাওয়া ব্যতীত না চাওয়াতেই যদি আপনার কোনো ব্যবস্থা হয়ে যায় তাহলে তো খুব ভালো কথা। তো আল্লাহর দরবারে দোয়া করুন, এবং সরকারের কাছেও যার স্থানে যেতে চাচ্ছেন, যার মেহমান হওয়ার ইচ্ছা আছে, তো তারই দরবারে উপস্থাপন করুন। ফরিয়াদ উম্মতি জো করে হালে জার মে সুবহানাল্লাহ। মুমকিন নেহি কে খৈরে বাশার কো খবর না হো। তো এই দরবার সমূহে যেখানে অনুরোধ করবেন, এবং এর সাথে সাথেই মাধ্যমসমূহের জন্য অবশ্যই চেষ্টা করুন, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অবশ্যই উপস্থিতির সৌভাগ্য অর্জন হবে। ইনশাআল্লাহুল করিম, আল্লাহ পাক হাজিরি নসিব করুন। প্রশ্ন করেছেন, আমার নাম হামিদ ইসলাম, আমার মায়ের স্বপ্নে কখনো মৃত্যু, কখনো জিন আসে, এবং প্রায় রাতে জিন বিরক্তও করে, এর কি ব্যাখ্যা হবে? যদি আসলে জিন সম্পর্কিত কোনো সমস্যা রয়েছে তাহলে তা আমি পরামর্শ দিব যে তাবিজাতে আত্মারিয়ার স্টোরের সাথে যোগাযোগ করে তাবিজও সংগ্রহ করুন, এবং নিজের বাসার নিরাপত্তার জন্য তাবিজ সংগ্রহ করে নিন যদি আসলে এমন কোনো সমস্যা থাকে। আর যদি এমন সমস্যা নেই তবুও এই স্বপ্নসমূহ বিভ্রান্তিকর চিন্তার কারণে দেখতে পাওয়া যায়, সুতরাং এগুলোর দিকে মনোযোগ দিবেন না। শয়তানের বিষয়টিও এমনই, সে মুসলমানকে স্বপ্নের মধ্যে এসে বিরক্ত করার চেষ্টা করে, এবং উলামায়ে কেরামগণও কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তো তার থেকে পরিত্রাণ পাওয়ার একটি পদ্ধতি হচ্ছে এই ধরনের স্বপ্নসমূহের দিকে বেশি মনোযোগ করবেন না। যত বেশি মনোযোগ দিবেন তো কখনো কখনো তত বেশি সেই রকমের স্বপ্ন দেখতে পাবেন, সুতরাং বেশি মনোযোগ দিবেন না। দ্বিতীয়ত, ঘুমানোর পূর্বে যে ওজিফা ও দোয়া রয়েছে, হাদিসের মধ্যে যে ওজিফা ও সূরা পাঠ করার উল্লেখ করা হয়েছে সেগুলো পাঠ করুন, সুন্নত অনুযায়ী ঘুমান, অজু করে ঘুমান। এই মাধ্যমসমূহ অবলম্বন করলে ইনশাআল্লাহ খারাপ স্বপ্ন ও ভয়ঙ্কর স্বপ্ন আসা এটি তার জন্য যিনি মেসেজ করেছেন, এবং যার এই রকমের বিরক্তকর স্বপ্ন বেশি পরিমাণে দেখতে পান, তো এই কথাসমূহের উপর আমল করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই ধরনের স্বপ্ন হতে মুক্তি পাবেন ইনশাআল্লাহুল করিম। আমাদের কাছে পরবর্তী মেসেজ রয়েছে, তিনি বলছেন যে আমার নাম উম্মে ইউসুফ এবং আমি কালার শাহিদা থেকে বলছি। মিলাদুন্নবীর মাসে ১৬ লক্ষবার দুরূদ শরীফ পাঠ করেছিলাম, এবং স্বপ্নে একজন বুজুর্গকে দেখতে পাই, চেহারা ভালোভাবে দেখতে পাইনি, যার কারণে আমি ভয় পেয়ে যাই এবং চোখ খুলে যায়। এর কি ব্যাখ্যা হতে পারে? মাশাআল্লাহ, আপনার জন্য শুভ কামনা যে আপনি ১,১৫,০০০ বার দুরূদে পাক পাঠ করেছেন।
মাশাল্লাহ, এটি অনেক ভালো এবং বড় সংখ্যা। আল্লাহ পাক কবুল করুক। এখন সেই বুজুর্গ কে ছিলেন এবং তাকে দেখতে না পারা, এর মধ্যে তো কোনো নেগেটিভ বিষয় নেই যে আপনি চিন্তিত হবেন। ঠিক আছে, কোনো একজন বুজুর্গ ছিলেন, আপনি তাকে চিনতে পারেননি, হতে পারে স্বপ্নে এরকমের কোনো পরিস্থিতি হয়েছিল, তো টেক ইট নর্মাল এবং স্বাভাবিক। এর মধ্যে আপনি এটি উল্লেখ করেননি সেই বুজুর্গ কে ছিলেন, আপনিও তাকে দেখে চিনতে পারেননি, তো এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না। কিন্তু এর মধ্যে এমন কোনো নেগেটিভ বিষয় নেই যার কারণে চিন্তিত হবেন বা ভয় পাবেন। আল্লাহ পাক নিরাপদময় ব্যবস্থা করে দিক। অনুরূপ একজন প্রশ্ন করেছেন, স্বপ্নে বারবার সিংহ, লায়ন দেখা কেমন? কোনো ক্ষমতাবান ব্যক্তি বা যোদ্ধার সাথে মুখোমুখি হওয়ার আলামত। ঠিক আছে। অনুরূপ একজন জিজ্ঞাসা করেছেন, আমার মা স্বপ্নে দেখেছে যে একটি বড় পাহাড় যেখান থেকে তিনি নিচে নামছেন, কিন্তু পাহাড়টি খুবই সমতল ছিল, যার কারণে তিনি সহজেই নিচে নামছিলেন। তো 4টি কুকুর তার পিছনে লেগে গিয়েছে এবং কামড় দিতে চাচ্ছে। এর কি ব্যাখ্যা হতে পারে? বিপদের আলামত, কাজের মধ্যে বাধা সৃষ্টি হতে পারে। তো যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চাচ্ছেন তাহলে সালাতুল হাজাত আদায় করে নিন। এটি পদ্ধতি নামাজের আহকামে পেয়ে যাবেন, যেখানে সুন্নত ও নফল নামাজের বয়ান রয়েছে, এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করার পর সেই কাজটি করুন। ইনশাআল্লাহ সেটি ভালোভাবে আদায় হয়ে যাবে। মনে রাখবেন, যখনই কোনো গুরুত্বপূর্ণ বড় কাজ থাকবে তাহলে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিন, এই নিয়তের সাথে যেন আল্লাহ পাক এটির বরকতে সেই কাজটিতে সফলতা দান করবেন, সেই কাজটিও যেন জায়েজ হয়, ভালো কাজ যেন হয়। তাহলে ইনশাল্লাহ আপনি ভালো ফলাফল পাবেন, কেননা হাদিসের মধ্যে, রেওয়ায়েতের মধ্যে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে, এবং ইনশাল্লাহ আপনার কাজটি ভালোভাবে সফলতা পাবে ইনশাআল্লাহুল করিম। কিছু কলস অনুষ্ঠানে যুক্ত করি। জি, শুনান। হুজুর, আমার একজন প্রিয় ব্যক্তি ছিলেন। তিনি কিছুদিন পূর্বে আমার পাশ থেকে অতিক্রম করার সময় আমাকে পরিপূর্ণ কালিমা পাঠ করে শুনিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে সে আমাকে কালিমা পাঠ করে শুনিয়েছে। এটির ব্যাখ্যা কি হতে পারে? জি, ঠিক আছে, পরবর্তী কল। আমি স্বপ্নে দেখেছি যে রাতে 5-6টা কুকুর মিলে আমাকে কামড় দিচ্ছে এবং আমি আমার জান বাঁচাচ্ছি। এটির ব্যাখ্যা প্রদান করে দিন। ঠিক আছে, পরবর্তী কল দিন। স্বপ্নে ময়লা পানি থেকে উঠেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? জি, ঠিক আছে, স্বপ্নে ময়লা পানি থেকে উঠছে। লাস্ট কলার ছিলেন, জিজ্ঞাসা করেছেন স্বপ্নে রাতে ময়লা পানিতে পড়ে গিয়েছেন বা উঠেছেন, বুঝিনি। ময়লা পানি দেখা ভালো নয়, খারাপ সংবাদ বা বিপদের লক্ষণ হয়ে থাকে। আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য দোয়া করুন। আরেকজন প্রশ্ন করেছেন, একজন মৃত ব্যক্তি, তিনি আমাকে সম্পূর্ণ কালেমা পাঠ করে শুনিয়েছেন, এর কি ব্যাখ্যা হতে পারে? জি, বাহ্যিকভাবে তো তার কথা শুনে বোঝা যাচ্ছিল হয়তো সেই ব্যক্তির মৃত্যু হয়ে গিয়েছে। জি, তো কালেমা পাঠ করা তো ভালো লক্ষণ, এবং মৃত ব্যক্তি কালেমা পাঠ করে শুনিয়েছেন, তো এটি ভালো লক্ষণ, সুধারণা নেওয়া উচিত। ইনশাল্লাহ সে নিরাপদ থাকবে। কিন্তু এর অর্থ এই নয় যে আপনার কালেমা পাঠ করার সময় এসে গিয়েছে। ঠিক আছে। সুতরাং প্রবাদ বাক্যস্বরূপ বললাম, মৃত্যুর সময় এসে গিয়েছে এমনটা নয়। অতএব সুধারণা করুন, তার জন্য ভালো ধারণা রাখুন, তার জন্য দোয়া ও ইসালে সাওয়াব করুন। আচ্ছা, অনেক সময় এমনও হয় কোনো প্রিয় মানুষ মৃত্যুবরণ করে, মা বাবার মৃত্যু হয়ে গেল, এখন সেই ব্যক্তি অসুস্থ এবং তার মা বাবা বারবার স্বপ্নে আসছে। তো সাধারণত লোকেরা ভাবে যে তারও সময় এসে গিয়েছে, তার পরিবারের লোকজন তাকে নিতে আসছে। তো এই বিষয়ে কিছু ইরশাদ করে দিন। না, এমন কিছু নয়। এই রকমের কিছু ধারণা সাধারণ মানুষের চিন্তাধারায় চলে আসে। লোকেরা নিজের মতে এরকমের জিনিস বানিয়ে নেয় বা বলে, অতএব এমনটা কিছু নয়। শান্ত থাকা উচিত এবং শুধুমাত্র এতটুকু কারণে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। আর যদি মন শান্ত না হয় তাহলে সৎকা করা উচিত। এবং এই সমস্ত স্বপ্নের জন্য এটি সাধারণ বিষয়, বারবার আমরাও বলে থাকি, সৎকা দ্বারা মনে একটি প্রশান্তি আসে এবং আল্লাহ পাক সৎকার বরকতে দীর্ঘায়ুও দান করেন, আয়ুর মধ্যে বরকত হয়। এবং পৃথিবীতে যদি কোনো সমস্যা বা বিপদ আসার ছিল তাহলে আল্লাহ পাকের রহমতে সেটি থেকেও নিরাপদ থাকবেন। তো সৎকা করা উচিত, দোয়াও করা উচিত, কিন্তু এইভাবে নিজেকে চিন্তায় ফেলবেন না। আমি তো মনে করি অনেকগুলো স্বপ্ন এমন রয়েছে, যদি আপনি মানসিকভাবে স্ট্রং থাকেন, সঠিক, এবং আপনার ঈমান মজবুত রয়েছে, আল্লাহর উপর তাওয়াক্কুল দৃঢ় রয়েছে, ঠিক আছে, তাহলে কমপক্ষে স্বপ্নের ভিত্তিতে আপনি চিন্তাগ্রস্ত হবেন না। বেশি চিন্তিত সে ব্যক্তিকে দেখা যায় যাদের ইলম নেই বা মূর্খ হয়ে থাকে, এবং তারাই ওয়াসওয়াসার শিকার হয়ে থাকে। অর্থাৎ স্বপ্নের দিক দিয়েও এমন, এবং জাগ্রত অবস্থায়ও ওয়াসওয়াসার শিকার
তারাই হয়ে থাকে যাদের তাওয়াক্কুল দুর্বল বা সঠিক জ্ঞান নেই এবং এমন আরও কিছু বিষয়াদি রয়েছে, তারাই বেশি চিন্তাগ্রস্ত হয়ে যায়। আপনি কোনো আলিমে দিনকে বা ওলামার সাথে যার ওঠা বসা রয়েছে বা সংস্পর্শে থাকে, তাদেরকে এই জিনিসগুলোর জন্য চিন্তিত হতে দেখতে পাবেন না, বলতে পারেন অনেক কম দেখবেন। এমনটা হয় কারণ তারা ইলমওয়ালা বা ইলমওয়ালাদের সাথে ওঠা বসা করে, তো অকারণে তারা চিন্তিত হয় না। হ্যাঁ, কিছু জিনিস আসলে এমন থাকে, আমি এটা বলছি না যে কোনো স্বপ্নই বিরক্ত হয় না, কখনো হয়, কিন্তু সেটির সংখ্যা অনেক কম। তো সাধারণ মানুষ অকারণেই চিন্তিত হয়ে থাকেন। তো আমরা চেষ্টা করি যেন আপনাকে এডুকেট করি, বেশি থেকে বেশি অ্যাওয়ারনেস দেওয়ার, যেন অকারণে চিন্তিত না হন। যদি আসলেই কোনো ক্যান্সার রয়েছে, তবুও আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, দোয়া মুমিনের অস্ত্র, সেটি ব্যবহার করুন, ইনশাআল্লাহ নিরাপদময় ব্যবস্থা হয়ে যাবে। ইনশাআল্লাহুল করিম। ওয়াসওয়াসার কাট করাতে থাকা উচিত এবং ওয়াসওয়াসা সমূহতে বেশি মনোযোগ দেওয়া উচিত নয়। আল্লাহ পাক আমাদেরকে এটির তৌফিক দান করুন। একজন প্রশ্ন করেছেন যে আমি স্বপ্নে দেখেছি আসমানে সব জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটি লেখা রয়েছে এবং কোথাও কোথাও আল্লাহ আযজা ওয়া জাল্লার নামও লেখা রয়েছে। এটির ব্যাখ্যা কি হতে পারে? এটির কোনো বিশেষ ব্যাখ্যা বয়ান করা হয়নি, সুতরাং আল্লাহর নাম রয়েছে, প্রিয় নবীর নাম রয়েছে আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং আসমানে দেখেছেন, তো এই স্বপ্নটি ইতিবাচক, বরকত ও রহমতের এবং আল্লাহ তার রাসূলের ভালোবাসার আলামত। তো সব দিক থেকে এটি ভালো স্বপ্ন, আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। ঠিক আছে, একজন প্রশ্নকর্তা জিজ্ঞাসা করেছেন আমার নাম মুআত্তার এবং আমার মা স্বপ্নে দেখেছেন সে কোথাও যাচ্ছেন এবং সেখান থেকে মাটি ও ইটের গাড়ি যাচ্ছে এবং সেখানে পথ হারিয়ে ফেলেন। এটির ব্যাখ্যা কি হতে পারে? অস্পষ্ট, কোনো বিশেষ ব্যাখ্যা নেই। ঠিক আছে, অনুরূপ একজন জিজ্ঞাসা করেছেন যে স্বপ্ন দেখেছেন কিয়ামত এসে গিয়েছে, ভূমিকম্প হচ্ছে এবং মাটি থেকে লাওয়া বের হচ্ছে, এর কি ব্যাখ্যা হবে বলে দিন। আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য দোয়া করুন, অবশ্যই কিছু সদকা করুন এবং সমস্ত পরিবার মিলে আল্লাহর দরবারে দোয়া করুন, তাহলে খুব ভালো হবে। বেসিক্যালি এই ধরনের স্বপ্ন বিপদের ইঙ্গিত হয়ে থাকে, তো বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করুন এবং আল্লাহর রাস্তায় ব্যয় করুন, সদকা করুন, ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন। ইনশাআল্লাহুল করিম। আচ্ছা, অনুরূপ আরও একজন প্রশ্নকর্তা জিজ্ঞাসা করেছেন যে আমি দেখেছি যে আমি উপর থেকে নিচে পড়ছি, তো এর ব্যাখ্যা কি? নিচে পড়া ভালো নয়, এটি আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার কাজের মধ্যে বাধা ও বিপদের লক্ষণ হয়ে থাকে। তো আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, আর আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন তাহলে সেটি আরও ভালো পদ্ধতিতে করার চেষ্টা করুন। আচ্ছা, অনুরূপ আরও একজন বলেছেন বিনতে শাফকাত আত্তারিয়া জিজ্ঞাসা করেছেন স্বপ্নে নতুন বাসা তৈরি হতে দেখেছি, এটির ব্যাখ্যা কি হতে পারে? এটির 2-3টি প্রেক্ষাপট রয়েছে। অনেক সময় তো অনেকের আকাঙ্ক্ষা থাকে নতুন বাসা বানানোর বা বানাচ্ছে, তখন তো এটি তার চিন্তাধারার সাথে সম্পর্কিত, এটির কোনো ব্যাখ্যা হয় না। এবং নতুন বাসা, নতুন বাড়ি দেখা এটি সাফল্য, এবং যদি কোনো চিন্তার মধ্যে রয়েছেন তাহলে আল্লাহ পাকের রহমতে সেই সমস্যা থেকে মুক্তির এবং নিরাপত্তার এটি লক্ষণ হয়ে থাকে, ইঙ্গিত হয়ে থাকে, পজিটিভ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। ঠিক আছে, অনুরূপ একজন ইসলামী বোন জিজ্ঞাসা করেছেন যে আমি স্বপ্নে দেখেছি 4টি পাখি রয়েছে, যার মধ্যে একটি মোরগ আর একটি ময়ূর, আর 2টি আমার স্মরণে নেই, কিন্তু এতটুকু স্মরণে আছে যে 2টি হালাল পাখি, এবং স্বপ্নে নিজের মাকে বলছি যে আমার শাশুড়ি আমাদের বাসা দিয়ে গিয়েছে এবং আমি এই স্বপ্নটি রাত 3টার দিকে দেখেছি, এর ব্যাখ্যা কি? এখন যদি শাশুড়ির সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে তো পজিটিভ, আর যদি সম্পর্ক ভালো না হয় তাহলে হতে পারে নেগেটিভ চিন্তা করেছেন, কিন্তু আপনি নেগেটিভ চিন্তা করবেন না, এটি খুবই অস্পষ্ট, এটির কোনো ব্যাখ্যা নেই। তো স্বপ্ন যে কোনো কারণে আসতে পারে, তো ইতিবাচকই চিন্তা করা উচিত, কিন্তু স্বপ্নের ভিত্তিতে আমরা কোনো হুকুম বয়ান করব না। ঠিক আছে, কিছু কলস রয়েছে, তা অনুষ্ঠানে আমরা যুক্ত করি। জি, কল শুনান। আমি লাহোর থেকে বলছি, আমার নাম সানাউল্লাহ। আমি স্বপ্নে সাপ দেখতে পাই আমার গলার মধ্যে, আমার সাথে এমন অনেকবার হয়েছে, এর সম্বন্ধে কিছু ইরশাদ করে দিন। গলার মধ্যে সাপ রয়েছে, এটির ব্যাখ্যা কি হবে? ভালো নয়, স্বাভাবিক সাপ মন্দ ব্যক্তির ইঙ্গিত, এবং গলার মধ্যে হোক বা শরীরের কোথাও কামড় দিক, তো আল্লাহর দরবারে পরিত্রাণ প্রার্থনা করুন এবং শত্রু থেকে নিরাপত্তার জন্য দোয়া করুন। ঠিক আছে, একটি মেসেজ রয়েছে, বলছেন আমি স্বপ্নে কোরআনে পাক পাঠ করতে দেখেছি
এবং বারবার এমনটা দেখেছি যে কোরআনে পাক পড়ছি। তো এর ব্যাখ্যা কি? খুব ভালো। তিলাওয়াতে কোরআন করা এটি মহত্বপূর্ণ ইবাদত এবং বড়ই সৌভাগ্যের কথা। তো আল্লাহ পাকের রহমতে ইবাদতের উপর ক্ষমতা প্রাপ্তির আলামত বাকি বিভিন্ন সূরা ও বিভিন্ন আয়াতের ভিন্ন ব্যাখ্যা হয়ে থাকে। আপনি যদি পার্টিকুলার বয়ান করেন তাহলে সেটির বিষয় জানানো হবে। ঠিক আছে। অনুরূপ জিজ্ঞাসা করছেন যে স্বপ্নে কাবা শরীফের পাশে শুয়ে রয়েছি এবং আমার চোখ খুলে যায়। আমি বলছি যে তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে, উঠে অজু করে নেই, নফল পড়ে নেই, কিন্তু উঠার পূর্বে পাঠ করে নেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এটি পাঠ করি এবং আমার চোখ খুলে যায়। তাওয়াফ করতে নিজেকে দেখা এবং ভালো অবস্থায় দেখা, উদাহরণস্বরূপ লাব্বাইক পাঠ করতে দেখেছে, কালেমা পাঠ করতে দেখেছে। এটি শান্তির ইঙ্গিত। যদি কারো রিজিকে সংকীর্ণতা ছিল তাহলে আল্লাহ পাক তার মধ্যে বরকত দান করবেন। তো ভালো স্বপ্ন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। জি, চলুন লাস্ট কল দিন। স্বপ্নে পানি দেখা কেমন? জি, স্বপ্নে পানি দেখা কেমন? পানির বিভিন্ন অবস্থা রয়েছে। যদি সমুদ্র দেখেছে সেটিও পানি, সেটি একজন ক্ষমতাবান ব্যক্তি, বাদশাহ বা উচ্চপদে থাকা ব্যক্তির ইঙ্গিত। যদি নর্মাল পানি দেখেছেন সেটি মিষ্টি এবং ঠান্ডা, পান করার উপযুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে সুসংবাদ প্রাপ্তির লক্ষণ। যদি নোংরা থাকে তাহলে সেটি খারাপ সংবাদের লক্ষণ। জি, ঠিক আছে। শেষ দুটি মেসেজ যুক্ত করি। প্রশ্নকর্তা জিজ্ঞাসা করছেন, নাম সাজিদা তারি, করাচি থেকে। বলছেন যে বিবাহের পূর্বে স্বপ্নে দেখেছি বাসা থেকে একটি সাপ বের হচ্ছে, আমি সেটিকে মারি। তো কিছুক্ষণ পর আমার হাতে সেই সাপটির বাচ্চা বের হওয়া শুরু হয়ে গিয়েছে। তো এর কি ব্যাখ্যা হতে পারে? আল্লাহর দরবারে নিরাপত্তার জন্য দোয়া করেন এবং এটির মধ্যে কিছু অস্পষ্ট রয়েছে। জানি না বিবাহ হয়েছে কি না, কখন দেখেছিলেন, কত সময় লেগেছিল, যাই হোক যখনই দেখেছেন তো আল্লাহর দরবার দোয়া করুন। জি, আরও একটি মেসেজ রয়েছে। বলছেন যে স্বপ্নে লাকড়ি কুড়াতে দেখা কেমন, এটির ব্যাখ্যা ইরশাদ করে দিন। কোন জিনিসের লাকড়ি কুড়াতে দেখেছেন? আপনার কি বাস্তবে লাকড়ি সম্পর্কিত কোনো কাজ রয়েছে এবং সেই লাকড়িটি কিসের, এটি খুবই অস্পষ্ট, কিছুই বয়ান করা যাবে না। না পজিটিভ না নেগেটিভ, লাকড়ি তো যে কোনো জিনিসের হতে পারে, যে কোনো অবস্থায় হতে পারে। চলুন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যতটুকু সম্ভব আমরা কল মেসেজ যুক্ত করেছি। যাদের সম্ভব হয়েছে তাদের আমরা যুক্ত করেছি, যাদের যুক্ত করা হয়নি তাদের থেকে আমরা ক্ষমা চাচ্ছি। পরবর্তীতে ইনশাআল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে।